আমি মোহাম্মদ স্বাগত হোসেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা জেনে নেব কিভাবে মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট নির্বাচিত হবেন। তা আমি আগেই বলে রাখি, মাইক্রোসফট সারা বিশ্ব থেকে শিক্ষকদের কিছু শর্ত পূরণ শেষে আবেদনের ভিত্তিতে মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট হিসেবে স্বীকৃতি প্রদান করে এবং 1 বছরের জন্য একটি তালিকা প্রকাশ করে যেখানে শিক্ষক এবং বিদ্যালয়ের নাম দুটোই থাকে। তো কিভাবে আপনি শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন, আমি সেটা একটু দেখানোর চেষ্টা করছি। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, লার্ন মাইক্রোসফটের আওতাধীন মাইক্রোসফট এডুকেটর প্রোগ্রামসে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো কাজটি করতে হলে প্রথমে আপনার ডিভাইসে থাকা যেখানে একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখে দিন মাইক্রোসফট এডুকেটর প্রোগ্রামস। লেখার পর সার্চ করুন। আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট ঠিকানাটি পেয়ে গেছি। এই যে রেড মার্কের এর ভিতরে এর উপরে একটি ক্লিক করে দিব, ক্লিক করে দিলাম। দেওয়ার পরে উপরে দেখুন রেড মার্কের এর ভিতরে সাইন ইন লেখা আছে, এই অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে ক্রিয়েট ওয়ান যে অপশন আছে এটাতে একটি ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এরকম একটি স্ক্রিন দেখতে পাবেন। এখানে আপনার মেল আইডিটি দিয়ে দেবেন। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। করার পরে আপনার কিন্তু প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। প্রোফাইল ক্রিয়েট হওয়ার পরে প্রোফাইলে আপনার একটি ছবি দিতে পারেন, প্রোফাইলটি অর্গানাইজ করে নিতে পারেন। প্রোফাইল ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি এবার সাইন ইন অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আপনি যে মেল আইডি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলেছেন সেই মেল আইডিটা এখানে দিয়ে দেবেন। দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। আমি আমার মেল আইডিটা এখানে দিয়ে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার সাইন ইন অপশন আছে, এখানে ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম। আমি আমার পাসওয়ার্ডটি সেভ করতে চাই না, এই কারণে নো অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনি চাইলে সেভ করে রাখতে পারেন। সেভ করতে চাইলে ইয়েস অপশনে ক্লিক করতে হবে। এরপর এরকম কিন্তু আপনি একটি স্ক্রিন দেখতে পাবেন। এই যে আমার কিন্তু প্রোফাইলে ছবি দেওয়া আছে, ছবিটা কিন্তু এখানে শো করছে। আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর প্রোগ্রাম সেখানে প্রবেশ করেছি। এই যে এখানে লেখা আছে দেখুন, এখানে মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর প্রোগ্রাম সম্পর্কে কিন্তু লেখা আছে, পড়ে নিতে পারেন। স্ক্রল করে আমি নিচের দিকে যাচ্ছি। দেখুন এখানে যে প্রোগ্রামগুলো আছে মাইক্রোসফটের সবগুলো কিন্তু শো করছে। আমি আরও একটু নিচের দিকে যাচ্ছি। এই দেখুন মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট প্রোগ্রামটা এখানে শো করছে। এইগুলো আপনি একটু দেখে নিতে পারেন, একটু আপনি কিন্তু পড়ে নিতে পারেন বিষয়গুলো চাইলে। MIEE সম্পর্কে কিন্তু এখানে আছে। এখন দেখে নিই আমাদের কি করতে হবে। এই যে উপরে লেফট কর্নারে যে 3 লাইনস আছে এর উপরে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরেই এডুকেটর সেন্টার এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম একটি স্ক্রিন দেখতে পাবেন। এখানে দেখুন এডুকেটর প্রোগ্রামস আছে, এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে প্রোগ্রামটি সেটা পেয়ে গেছি, মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট। এই অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলাম। এই দেখুন উপরে লেখা আছে মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট। এই প্রোগ্রাম সম্পর্কে এখানে লেখা আছে, চাইলে কিন্তু পড়ে নিতে পারেন। আমি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি। এখানে কিন্তু ব্যাজ শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিভাবে জয়েন করবেন সে বিষয়ে কিন্তু এখানে লেখা আছে বিস্তারিত, আপনি চাইলে পড়ে নিতে পারেন।
এখন আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই যে নিউ এমআই মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট হতে হলে যে কোয়েশ্চেনগুলো আপনাকে উত্তর দিতে হবে সেগুলো এখানে ক্লিক করলে দেখতে পাবেন। এই কোয়েশ্চেনগুলোর উত্তর কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মে অবশ্যই লিখতে হবে। এই দেখুন প্রথমেই লাল কালিতে কিন্তু লেখা আছে কখন অ্যাপ্লিকেশনের জন্য খোলা থাকে এই ওয়েবসাইটটি, কখন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। 2024 সালের জন্য খোলা ছিল মে 15 থেকে জুন 17 পর্যন্ত। এখানে সব কিছু কিন্তু দেয়া আছে, চাইলে একটু পড়ে নিতে পারেন। তারপরে আমি স্ক্রল করে অ্যাপ্লিকেশনে যে বিষয়গুলো থাকবে একটু দেখাচ্ছি। এই যে এখান থেকে একটু দেখে নেবেন, এই বিষয়গুলো কিন্তু অ্যাপ্লিকেশন আপনাকে লিখতে হবে, এগুলো কিন্তু অ্যাপ্লিকেশনের সাথে থাকবে। এখন যে বিষয়গুলো অ্যাপ্লিকেশনের আগে আপনি করে রাখবেন সেটা হলো নীল কালিতে দেখুন কিছু লিঙ্ক দেওয়া আছে, এটা 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 এবং এটা। এই লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনাকে কিছু কোর্সে নিয়ে যাবে। ওই কোর্সগুলো কিন্তু খুব সহজেই আপনি করতে পারবেন। কোর্সগুলো শেষ হলে আপনার প্রোফাইলে ঢুকে কোর্স যে কমপ্লিট করেছেন তার জন্য আপনাকে একটি কি ব্যাজ দেওয়া হবে। ওখান থেকে কোর্সের আপনি যে ব্যাজগুলো পেয়েছেন সে তার লিঙ্ক তৈরি করে আপনাকে অ্যাপ্লিকেশনে কিন্তু কপি পেস্ট করে দিতে হবে। তো আমি একটি দেখাচ্ছি, ধরুন আমি এই অপশনটিতে ক্লিক করে একটু দেখাচ্ছি আপনাদের। ক্লিক করলাম, ক্লিক করার পরে নিচে দেখুন স্টার্ট অপশন লেখা আছে, স্টার্ট, এই যে রেড মার্কের এতে এই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। আমি যেহেতু কোর্সটি শেষ করেছি এ কারণে কিন্তু এই যে এখানে কিন্তু শেষ করলে আপনি দেখতে পাবেন আপনার এরকম ট্রফির আইকন থাকবে, হ্যাঁ এরকম। তো সবগুলো কোর্স অর্থাৎ আপনাকে অ্যাপ্লিকেশন করতে হলে এই 4টি কোর্স অবশ্যই করতে হবে। করার পরে আপনি অ্যাপ্লিকেশনে কিভাবে লিঙ্কগুলো দেবেন আমি একটু দেখাচ্ছি। এই যে আমার যে প্রোফাইল পিকচার আছে এখানে একটা ক্লিক করে দিব, দেওয়ার পরে আমার প্রোফাইল অপশন দেখতে পাচ্ছি, এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে কিন্তু আমার যে ট্রফি ব্যাজ আছে সবগুলো কিন্তু শো করছে। এখন আমি আমার এই ব্যাজ অপশনের উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার ব্যাজগুলো সব কিন্তু শো করবে। নিচে স্ক্রল করুন, এই যে আমি যে কোর্সগুলো করেছি কোর্স শেষে আমাকে ব্যাজ দেওয়া হয়েছে সবগুলো কিন্তু এখানে শো করছে। এইগুলো এখন আমাকে এগুলোর লিঙ্ক কপি করতে হবে। কীভাবে করতে হবে? এই যে ব্যাজ লেখা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের উপরে ট্যাপ করুন, ট্যাপ করার পরে এরকম অপশন দেখতে পাবেন। এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস এই অপশনটিতে ক্লিক করে লিঙ্কটি কপি করে নিতে পারবেন। নেওয়ার পরে সেটা অ্যাপ্লিকেশনের নির্ধারিত জায়গায় আপনি পেস্ট করে দেবেন। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। অ্যাপ্লিকেশনের জন্য সার্ভার খুলে দিলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সে বিষয়ক আমি একটি ভিডিও দেব ইনশাল্লাহ। তো আশা করছি আপনারা অ্যাপ্লিকেশন করার আগে কোর্সগুলো সুন্দরভাবে শেষ করে নেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আল্লাহ হাফেজ।